তোমার আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এর দুনিয়ার মানুষেরা অনুরোধ করে গেলাম, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবর নিরাপদ করার জন্যে এখন থেকে আমল বানায়া মালিকের দরবারে যাওয়া লাগবে। তওবা করে যদি গুনাহ করে থাকো, তওবা করে গুনাহ মাফ করাইয়া রব্বে করিমের পাক্কা সাচ্চা গোলাম হয়ে মালিকের কাছে যাওয়া লাগবে। দুনিয়ার ক্ষমতার লোভ ছেড়ে দাও, সম্পদের লোভ ছেড়ে দাও, টাকা পয়সার লোভ ছেড়ে দিয়ে আমার মালিকের গোলাম হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। শায়েখে চরমনায়ের মতো আল্লাহওয়ালা মানুষকে কাছে পেয়েছ। এই মানুষকে কাছে পাওয়ার পরে নিজের মন থেকে পাক্কা সাচ্চা তওবা করে নাও, আর মালিকরে বলো, মালিক দুনিয়ার জিন্দিগিতে কতদিন বাঁচবো জানি না, হায়াতের জিন্দিগি আর কতদিন বাঁচবো আর জানি না। মালিক যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আজকের থেকে ওয়াদা করে গেলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন মালিকের এই জমিনে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার মালিকের দেখাও। আওয়াজ করে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। জবান করে ডেকে বলো, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডেকে বলো, আল্লাহ। আরে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয়, প্রথম নম্বর প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা। লম্বা সময় বেহুশ হয়ে আছেন আবু বকর। হুশ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মা মাথার কাছে বসে তেল মালিশ করতেছেন, মাথায় পানি ঢালতেছেন। হঠাৎ করে হুশ ফিরে আসছে। মায়ের দিকে তাকিয়ে প্রথম শব্দ ছিল, মা বলো আমার নবী কেমন আছে? মা পেয়ালায় করে একটু দুধ নিয়ে আসছেন। বাবা প্রচন্ড রক্ত ঝরেছে।